হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা একটা পারফেক্টভাবে বিয়েবাড়ির স্টাইলে রোস্ট রান্না করতে পারবে। তো চলো রেসিপিতে ফিরে যাই। তো প্রথমে আমি এখানে হাফ কেজির মতো মাংস নিয়ে নিয়েছি, তোমরা তোমার পরিমাণ মতো নিয়ে নেবে। তারপর এগুলোকে আমি ধুয়ে এতে দিয়ে দিয়েছি লবণ আর কিছুটা হলুদ। যেহেতু রোস্ট করব ওই জন্য একটু কম হলুদ দিয়েছি। এখন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো মাংস দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন কড়া ভাজে না হয়, অবশ্যই হালকা করে ভাজতে হবে। তো তোমরা দেখো যে আমি কিভাবে হালকা করে মাংসগুলো ভেজে নিয়েছি। ভাজার পর এগুলো তোমরা এক সাইডে রেখে দিবে, এভাবেই কিন্তু আমার মতো হালকা ভাজবে। এখন তোমাদেরকে দেখাবো কিভাবে টক দই না থাকলে তোমরা একটা পারফেক্ট টক দইয়ের মতো বানিয়ে রোস্টে দিতে পারো। প্রথমে দেখছো আমি কিছুটা লেবু স্লাইস করে নিয়েছি। এখন একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ। তোমরা চাইলে গরুর দুধ যদি হাতে থাকে সেটাও নিতে পারো। তারপরে আমি এতে কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর এটাকে একটু নাড়তে হবে, নেড়ে মিক্স করে নিতে হবে। এটাকে আমি নাড়তে থাকলাম, বাট আমার পানি একটু কম হয়ে গিয়েছিল, তাই আর একটু পানি দিয়েছি। তো তোমরা আরেকটু পানি দিবে এবং আমার মতো এভাবে নাড়তে থাকবে। নাড়তে নাড়তে দেখবে এক সময় এটা মিক্স হয়ে যাবে। তোমরা দেখছোই যে আমারটা মিক্স হয়ে গেছে। তো এখন আমি স্লাইস করা লেবুগুলো থেকে রস বের করে নিব। আর এক এক করে সবগুলোর রস আমি কিন্তু দুধে মিক্স করে নিয়েছি। তোমরা দেখছো এখন দুধটা কেমন ছানা ছানা হয়ে গেছে এবং একটা দুধের মতো ভাব আসছে। তো এখন এটাকে আমি সাইডে রেখে দেবো, কারণ এটা আমি পরে ইউজ করব। তো চলো আমি রোস্টের জন্য কি কি নিয়েছি সেটাই দেখাই। তো আমি এখানে 3টে তেজপাতা, 4টে গোলমরিচ, 4টে এলাচ, 5টা লবঙ্গ আর 2 পিস দারচিনি আর রোস্ট মশলাটা রেডিমেড নিয়ে নিয়েছি। তো চলো রেসিপিতে ফেরা যাক। এখানে আমি তেলটা যে তেলে ভেজেছিলাম ওই তেলটা নিয়ে নিয়েছি। এটাতে রোস্টটা আরও বেশি ভালো আসবে। তো আমি এখানে প্যানটা গরম করে এতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ব্রেস্তা করে রাখবো। তো এখন দেখো আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। তো রেখে আমি আবার চলে এসেছি। তোমরা দেখেছো যে আমি কি কি মশলা নিয়েছি এখানে, সেগুলো আমি এখানে আগে দিয়ে দিয়েছি যেন একটা ফ্লেভার আসে। তো এগুলাকে একটু নেড়ে তার সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নাড়তে হবে। পেঁয়াজটাকে নেড়ে তারপর আমরা প্রসেসিং শুরু করব। তো চলো এবার পেঁয়াজটাই আমরা নাড়ি। দেখো আমার পেঁয়াজটা কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে। এখন আমি এতে একটুখানি রসুন বাটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু আমার পরিমাণ অনুযায়ী 1 চামচের মতো দিবে, বেশি দিবে না, যেহেতু এটা রোস্ট রেসিপি। তো এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নাড়ার পর এতে আমি 1 কাপের থেকে একটু কম পানি দিয়ে দেব। এখন আমি এখানে লবণ দিয়ে দিব। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিবে। আমি 2 চামচের মতো লবণ দিয়েছি। তারপর মরিচের গুঁড়া দিয়েছি এবং রেডি মিক্স যে মশলাটা আমি এনেছিলাম রোস্ট, তোমরা দেখছোই, ওই মশলাটা আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিয়েছি, কারণ এটা আমি কিন্তু হাফ কেজি রান্না করছি, তাই হাফ কেজির জন্য অর্ধেকটাই যথেষ্ট। এবার আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মশলাটার থেকে তেলটা উঠে আসে। দেখো আমার মশলাটা কিন্তু কষানো শেষ। এবার আমি মাংসগুলো একটা একটা করে মাংস সবগুলোই দিয়ে দেব এবং এটাকে কিছুক্ষণ একটু নাড়বো। নেড়ে মশলাটা মিক্স করব। তোমরা কিন্তু আমার মতো একটু নেড়ে নেবে মাংসটা, যেন মশলার সাথে মাংসটা ভালো করে মিক্স হয়। তারপর আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে, দেখো আমার মশলাটা কিন্তু কষানো শেষ, সাথে মাংসটাও। এখন আমি এটাকে কিছুক্ষণ একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার ফলে নিচে আর লাগবে না। কিছুক্ষণ আমি নেড়ে ভালো করে কিন্তু মশলাটা মিক্স করে নিয়েছি, তোমরা দেখছো। এখন আমি হালকা পরিমাণে একটু পানি দিব। রোস্টে কিন্তু পানি একদমই কম লাগে, তোমরা অল্প পানি দিবে। দেখো বিয়েবাড়ির মতো যদি স্বাদ আনতে চাও রোস্টে, তাহলে অবশ্যই কিন্তু আমার রেসিপিটা তোমাদের ফলো করতে হবে যে আমি কিভাবে রান্না করছি। তা আমি পানিটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দেখো পানিটা কিন্তু অনেকটাই কমে আসার পর এখন আমি যে দুধটা তৈরি করে রেখেছিলাম লেবু দিয়ে, ওইটা দিয়ে দিব। দেখো এটা কিন্তু দধির মতোই হয়ে গেছে।
তোমরা আমার টিপসটা অবশ্যই ফলো করবে। যদি হাতের কাছে তোমাদের টক দই না থাকে, তোমরা এটা আমার টিপসটা ফলো করবে, এবার বলবে আমাকে যে তোমাদের রোস্টটা কেমন হয়েছে। দেখো একটু ছানা ছানা, বাট একটু পর এটা ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়েছে কিনা সেটা কিন্তু এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, না হলে বলবে যে আফু এটাতে দেখলাম ছানা ছানা হয়ে গেছে। ওই জন্য কিন্তু আমি একটু পরে আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। তার সাথে কিন্তু আমি কিছুটা দেখো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম 3টা, ওইটা স্কিপ হয়ে গেছে, বাট তোমরা দিয়ে দিবে। এখন কিন্তু আমার রোস্টটা হয়ে আসছে, এই পর্যায়ে আমি বাদাম বাটা দিয়ে দিলাম। আমি কষানোর সাথে একদমই বাদাম বাটা দিই না, কারণ বিয়েবাড়ির স্টাইলে যদি রান্না করতে চাও তাহলে অবশ্যই আমার টিপসগুলো তোমাদের ফলো করতে হবে। যখন হয়ে আসবে তখনই বাদাম বাটাটা দিবে, তখন দেখবে একটা ভালো ফ্লেভার অ্যান্ড স্মেল। সো আমার কিন্তু রোস্টটা অলরেডি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা যে ব্রেস্তাগুলো সেগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দেব, যেন রোস্টটা আরও সুন্দর এবং ইয়াম্মি দেখতে লাগে। খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে। বিয়েবাড়ির মতো যদি স্বাদ চাও তাহলে অবশ্যই তোমাদের ট্রাই করতেই হবে। দেখছো আমার ফাইনাল লুক। তো চলো এবার তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাই। দেখো কতটা লোভনীয় হয়েছে, কতটা লোভনীয়। এমন করে যদি রোস্ট রান্না করতে চাও অবশ্যই তোমাদের আমার রেসিপিটা ফলো করতে হবে। তোমরা জানো রোস্টটা কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলে এত ইয়াম্মি হয়েছে, বিশ্বাস না হলে তোমরা ট্রাই করে দেখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।